বন্ধুরা, আমরা চাই যে আমাদের ছাদ বাগানে যত গাছ আছে, ফুল গাছ, ফল গাছ, সবসময় ফুলে ফলে ভরে থাকুক আমাদের ছাদ বাগান। আর প্রতিটি গাছ আমাদের ভালোবাসায়, আমাদের হাতের পরিচর্যায় যেন সুন্দর গঠন বা ঝাপড়া হয়, সেদিকটাও আমাদের নজরে রাখতে হবে। পাশাপাশি আবার এটাও দেখতে হবে যে কোনো গাছের যদি কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যা দূর করতে হবে আমাদেরই। যেমন পোকামাকড় তো লেগেই থাকে সারা বছর, আর আমরা তো নানা রকম কীটপতঙ্গ তাড়াতে নানা রকম ওষুধপত্র দিয়ে কীটনাশক ব্যবহার করে বা মেডিসিন কিছু ব্যবহার করে আমরা সেই পোকামাকড়কে তাড়াতে ব্যস্ত হয়ে যাই। কিন্তু আমাদের এই যে শীত পড়েছে এখন, এই শীতের সময় আমরা গাছের মাটিতে যদি নানা রকম তরল সার ব্যবহার করি তাহলে আমাদের গাছ খুব ভালো থাকবে। পাশাপাশি আবার এটাও খেয়াল করতে হবে গাছে যেন কোনো ফাঙ্গাস না লাগে। তা এই যে তরল সারগুলো আমরা ব্যবহার করব বিভিন্ন রকম, সেই তরল সার কী কী বা কী কী উপাদান আমরা প্রতি সপ্তাহে বা 7 দিন অন্তর অথবা 10 দিন অন্তর যদি আমরা এসব ব্যবহার করি গাছের মাটিতে, তাহলে গাছ হবে আমার ফুলে ফলে ভরে থাকবে। ঠিক সেই রকমই আমরা আজকে কয়েকটা উপাদান গাছের মাটিতে তরল লিকুইড বা তরল সার ব্যবহার করব, কি প্রসেসে বা কিভাবে, সেটা নিয়েই আজকের এই আলোচনা বা এই ভিডিও। বন্ধুরা, এর আগে অনেক ভিডিওতে আমার এরকম সবজির বাকলা বা কিচেন কম্পোস্ট কিভাবে তৈরি করব সেই সমস্ত প্রসেস আমার অনেক ভিডিওতে আছে। তা আজকে আলোচনা করছি এই যে সবজির খোসা আমরা যদি ফেলে না দিয়ে 7 দিন জলের মধ্যে ভিজিয়ে রাখি একটা পাত্রে, আর তার সাথে আমি কি দেব, একটু গুড় দেব আর মিশাবো টক দই। তারপরে সেই জল আমরা নেব, 1 লিটার জল নেব, আর তার সাথে আবার 9 লিটার প্লেন জল নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে আমি গাছের মাটিতে যদি ব্যবহার করি তাহলে আমার গাছ খুব ভালো থাকবে আর ভালো হবে। আর আমি সবসময় একটা কথাই বলি যে আমি যেভাবে করছি আপনাদের কাছে সেইভাবেই বলবো, কারণ এই যে লিকুইড খুব মোটা করে দেব না বা গাঢ় করে দেব না, দেব সবসময় পাতলা করে, তাহলে এই গাছে কোনো অসুবিধা হবে না। এইবারে চলে আসছি আমি পরের স্টেপে হচ্ছে যে এই যে আমি সবজির বাকলা বা কিচেন কম্পোস্ট এইভাবে একটা জারের মধ্যে রেখে তার থেকে যে তরল লিকুইড আমরা বার করব, তার সাথেও আমি কিন্তু ওই গুড় বা দই মিশিয়ে 5 দিন রেখে তারপরে আবার গাছের মাটিতে ব্যবহার করতে পারি। আর আজকের ভিডিওতে আমি যে প্রসেসগুলো দেখাবো বা বলছি, এইভাবে যদি আমি গাছের যত্ন বা পরিচর্যা করতে পারি তাহলে আমার ছাদ বাগানে সবসময় ফুলে ফলে ভরে থাকবে আমার গাছ। আমি আরও একবার বলছি যে আমি কখনোই গাঢ় করে বা মোটা করে গাছের মাটিতে এই সমস্ত কিছু ব্যবহার করি না, সবসময় পাতলা করে। যদি মনে হয় 1 ভাগ বা 1 লিটার জল নেব, তার সাথে আমি 10 মগ মিশাবো, সেটা সেইভাবে করলেও গাছের কোনো অসুবিধা নেই। গাছকে তরলভাবে দিন বা হালকা পাতলা করে দিন, তাহলেও গাছ খুব ভালো থাকবে। আর আমরা যদি এটা 7 দিন 10 দিন পরে ব্যবহার করি তাহলেও আমার গাছ খুব ভালো থাকবে। এবারে আমি আসছি এর পরের অন্য কিভাবে আরও এই তরল লিকুইড সার ব্যবহার করতে পারি। এখন শীত পড়ে গেছে, তা এখন আমরা সর্ষের খোল যদি 7 দিন ভিজিয়ে রাখি, 100 গ্রাম সর্ষের খোল 1 লিটার জলে ভিজিয়ে রাখতে হবে। তার সাথে আমি কি মেশাবো, তার সাথে মেশাবো হচ্ছে ডিএপি মেশাবো আমি ছোট চামচের 1 চামচ। 1 লিটার জলের জন্য বলছি। এবার গাছ বেশি হলে বেশি করে নিতে হবে পরিমাণটা, আর কম গাছ হলে কম নিতে হবে। পাশাপাশি আমি একটা কথা বলছি, আমি যে সর্ষের খোলটা যে ভিজাবো যে জলটা, সেই জলটা আমি নেব ভাতের মাড় অথবা ফ্যান, তার সাথেই কিন্তু আমি এটা ভিজিয়ে রাখবো 7 দিনের।
এরপরে আসি পরের স্টেপে। এটা হচ্ছে বাদাম খোল। এই বাদাম খোলও ঠিক সর্ষে খোলের মতোই আমি ভিজিয়ে রাখবো 7 দিন। ফ্যান আর ডিএপি আর হচ্ছে বাদাম খোল ঠিক একই সম পরিমাণ মিশিয়ে আমি গাছের মাটিতে ব্যবহার করতে পারি। চলে আসছি পরের স্টেপে, আবার কিভাবে তরল লিকুইড গাছে ব্যবহার করতে পারি। আমরা যদি কাউডান কেক অথবা ঘুঁটে এরকম 2 বা 3টে ঘুঁটে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখবো, আর এর সাথেই আবার মিশাবো একটু আখের গুড় আর টক দই। এই 2-3টে উপাদান আবার 7 দিন ভিজিয়ে রাখবো, তারপরে আবার এখান থেকে জল নেব। এই সমস্ত উপাদান আজকে যে আমি ভিডিওতে আলোচনা করছি, এই সমস্ত উপাদান 1 লিটার জল, তার সাথে নেব আবার 9 লিটার জল, 9 লিটার প্লেন জল। তারপরেই কিন্তু আমি এটা মিশাবো বা ভিজিয়ে রাখার পরে তার সাথেই সেইভাবেই গাছের মাটিতে ব্যবহার করব। আর ঠিক 7 দিন 10 দিন পরেই এক একটা উপাদান এইভাবে গাছের মাটিতে ব্যবহার করব। আমরা যদি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোনো একটা জিনিস কন্টিনিউ ব্যবহার করা যাবে না, মানে প্রতি সপ্তাহে বা প্রতি 10 দিন পর পর একই জিনিস গাছে যদি ব্যবহার করি আর যদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি, তাহলে গাছের খাদ্য সংগ্রহ করতে গাছের ভালো হয়, আর আমার গাছ থাকবে ফুলে ফলে ভরা সব সময়। আমাদের ছাদ বাগানে যদি ফুলে ফুলে এরকম ভরে থাকে, আমাদের যেমন দেখতে ভালো লাগবে, তেমনি আমাদের গাছেরও উপকার হবে খাদ্য সংগ্রহ করতে। বন্ধুরা, এই প্রসঙ্গে একটা কথা বলি, যেখানে ডিকম্পোস্ট কোনো সার তৈরি হবে সেইখানেই আমি ব্যবহার করতে পারি গুড় আর টক দই। এই সমস্ত 2টো জিনিস যদি ব্যবহার করি এর সাথে, তাহলে যে আমাদের উপকারী ব্যাকটেরিয়া, গাছে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া আছে সমস্ত কিছুই ভালো কাজ করবে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের। আর এখন শীত পড়ে গেছে, ওয়েদারটা ঠান্ডা আছে একটু, তাই আমরা এইভাবে তরল সার গাছের মাটিতে ব্যবহার করতে পারি। তাতে গাছের কোনো অসুবিধা হবে না, বরঞ্চ গাছের ভালোই হবে। আর এখন ঠান্ডা ওয়েদার, এই সিজনে অনেক ফুল গাছ থাকবে আমাদের ছাদে, সুন্দর সুন্দর ফুল গাছ। সেই সমস্ত ফুল গাছ ভালো রাখতে এই তরল লিকুইড যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি প্রত্যেক 10 দিন অন্তর বা আরও গ্যাপে বা 7 দিন পর পর, তাহলে আমাদের গাছে শীতের সিজনে সুন্দর বাগান হবে। আর বাগান হবে আপনাদের সবার থেকে সেরা, সুন্দর ফুলে ফুলে ভরা থাকবে আমাদের ছাদ বাগান। পাশাপাশি অন্য অন্য যে কেমিক্যাল সার গাছের পাতায় ব্যবহার করি কীটপতঙ্গ তাড়াতে, সেটা কিন্তু আমাদের প্রতি সপ্তাহে 7 দিন অন্তর বা 10 দিন অন্তর ব্যবহার করতে হবে। আর কীটনাশক ব্যবহার করার পরে কিন্তু আমাদের একটা গাছে ভিটামিন ব্যবহার করতে হবে। আর ভিটামিন ব্যবহার করার 2-4 দিন পরে একটা অনুখাদ্য গাছের পাতায় ব্যবহার করতে হবে। এইভাবে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গাছ হবে সুন্দর সতেজ, পাশাপাশি বৃদ্ধি বিকাশও খুব ভালো থাকবে আমাদের বাগানের সমস্ত গাছের। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, যাতে আমার নতুন বন্ধুরা আরও শিখতে পারে, জানতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব, আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। আমার সাথে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো আর গাছ বিষয়ে জানতেও পারবো। নমস্কার, ভালো থাকবেন।